ক্ষমতা তো চলে গিয়েছিলেন, আল্লাহ ঠেকেছে। পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। না, ঠিক না। এই দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। ক্ষমতা তো চলে গিয়েছিলেন, আল্লাহ ঠেকেছে। একটি কথা বলতেছে মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে 1 ঘন্টা আলোচনা করা যাবে, কিন্তু কিছু কথা ওনাদের সম্পর্কে মানলো যে জাতির সাথে বোধহয় প্রতারণা করবো আমি, এই জন্য কিছু কথা আজকে বলবোই, মাফ করে দেব। ওনাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। 68 সনে গোলাম আজমের নেতৃত্বে ঢাকা আন্দোলন করেছি, ডাকে হরতাল করেছি। আমি হরতালের কমিটির আহ্বায়ক ছিলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেই গোলাম আজম সাহেব আমার 2য় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতের প্রার্থী আমার এলাকা থেকে প্রত্যাহার করেছিল। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি এই কথা স্বীকার করি, জামাত ক্যাডার ভিত্তিক সংগঠন, আপনারা লেখাপড়া করে রাজনীতি করেন, কিন্তু আপনারা যা পড়েন এইটাই পৃথিবীর চরম সত্য, এই কথাটা ঠিক নয়। আর আপনাদেরকে চিনে আরো কঠিন। একটু গল্প বলবো। জি, আপনাকে দেখলে তো আজ রেলে ভয় পায়। ভাই শাহজাহান, মাননীয় সদস্য, জি জি, মাননীয় সদস্য দয়া করে আমাকে অ্যাড্রেস করে কথা বলুন। ইয়েস স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ। ইয়েস স্যার, একটু সম্পর্কটা ক্লোজ নাহলে খেপে যাবে। সংসদের বাইরে গিয়ে ক্লোজটা দেখাবেন, জি, জি, এখানে জি, আমাকে জি। অ্যাড্রেস করেন প্লিজ। সুতরাং শুধু এই কথাটি বলবো, খুব দুঃখ পাই, এতদিন বেঁচে থাকবো এটা তো কথা ছিল না। তাই স্যার চলে গেছেন, নেতার দায়িত্বের সামনে থাকলে ভালো হতো। আপনাদেরকে চেনা সত্য করতে একটু কঠিন, এই কারণে কঠিন। খন্দকার মোশাররফ সাহেব আছে, 2000 সালে তাহের ভাই সহ এমপি হওয়ার পরে, উনি মন্ত্রী হওয়ার পর আমাদের সব মন্ত্রীদেরকে এমপিদেরকে দাওয়াত দিয়েছে বৌনিয়া। আমি আবার বৌনিয়া কোথাও যাই না, কারণ কোন জায়গায় কে কি বলে দেয় বিপদে পড়বো।